আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে বেগুন দিয়ে নলা মাছ। প্রথমে বেগুনগুলো বড় বড় করে কাইটা নিতেছি একটু মোটা করে, যাতে বেগুনগুলো গইলা না যায়, তাই একটু মোটা মোটা করে কেটে নিতেছি। সাথে দিয়ে দিতেছি কয়েকটা ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভেন্ডিগুলো এর সাথে দিয়ে দিলাম। দেওয়া শেষ। এখন হয়েছে এর ভিতরে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিতেছি, দিয়ে ভালোভাবে এগুলো মাখায় নিব যাতে মশলাটা ভিতরে যায়, তাই আমি ভালোভাবে মশলাটা মাখায় নিতেছি। আর মাছটা আমি আগে থেকে এখানে ভাজা রাখছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান বসায় দিব। তেলটা আমি গরম করে রাখছি, এর ভিতরে এক এক করে বেগুনগুলা দিয়ে দিব। আসলে সবজি ভাজা রান্না করলে এটা টেস্ট আলাদা আসে, তাই আমি সবসময় সবজি ভাজা রান্না করার চেষ্টা করি। আপনারা কষায় রান্নাও করতে পারেন, আমি সবসময় সবজিগুলো ভাজা রান্না করি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম আছে কিছুক্ষণ আমি সবজিগুলো ভেজে নিব। চুলার আগুন বেশি বাড়ানো থাকলে পুড়ে যাবে। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশে উল্টায় দিতেছি, ওই পাশটা ভালোভাবে ভেজে নেব। বেশি পুড়া যাবে না, বাদামি কালার করতে হবে। দেখছেন কত সুন্দর লাল লাল কালার হয়েছে, এভাবে ভাজবেন। বেগুনে আবার তেল একটু বেশি লাগে, আমি মাঝখান দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিতেছি। এখন ওই পাশ ভাজা হয়ে গেলে আমি এটা নেড়ে চেড়ে নামায় নিব। যে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামায় নিতেছি। একটা প্যানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন পেঁয়াজটা আমি ভেজে নিতেছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজবো। ভাজা হয়ে গেলে এর ভিতরে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়া মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে আমি সবজিগুলা দিয়ে দেব। ভেজে রাখছি ওই সবজিগুলো এর ভিতরে আমি দিয়ে দিতেছি। সবজিটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। মশলার সাথে মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি বেশি লাগবে না, বেগুনে পানি বেশি লাগে না, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি মাছগুলো। আলতো করে মাছগুলো দিয়েছি যাতে ভেঙে না যায়, তাই আমি মাছগুলো দিয়ে দিতেছি। মাছ দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। অলরেডি বেগুন সিদ্ধ হয়ে গেছে। আপনার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে বেশি বলক আনবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যায়। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2-1টা বলক দিয়ে আমি নামায় ফেলবো। এই যে বাস হয়ে গেছে। এখন হয়েছে পরিবেশনের পালা, আমি পরিবেশন করে নিতেছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, দেখাই লোভ লাগতেছে, মনে হইতেছে এখনই খাবো। অনেক সুন্দর কালার চলে আসছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।